সন্দেশখালীর শেখ শাহজাহান কাণ্ডে নয়া টুইস্ট। সন্দেশখালীর শেখ শাহজাহান দিল্লি যাত্রার আগেই কার্যত বুমেরাং হলো। সন্দেশখালীর শেখ শাহজাহান শাসক দলের প্রথম সারির একাধিক প্রভাবশালীর লিস্টের তালিকা এবার সিবিআইয়ের হাতে তুলে দিলেন। যা নিয়ে কার্যত ঘুম উড়ল শাসক দলের। আর এটাই স্বাভাবিক ছিল যে সন্দেশখালীর শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরেই সিবিআইয়ের হাতে পড়লে শাসক দলের হেভিওয়েট নেতা নেত্রীদের নাম বেরিয়ে আসবে। ঠিক তেমনটাই হলো। সন্দেশখালীর শেখ শাহজাহানকে অ্যারেস্ট করবার পরেই সিবিআই কার্যত দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। শেষমেশ সন্দেশখালীর শেখ শাহজাহানকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি সিবিআইয়ের। এর মাঝেই শেখ শাহজাহানকে শেষ পর্যায়ের জেরাতেই কার্যত সফলতা পায় সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, শেখ শাহজাহান সিবিআই আধিকারিকদের জানান, সন্দেশখালীর ঘটনায় যে সমস্ত প্রভাবশালীরা জড়িত ছিল তাদের প্রত্যেকের নাম। প্রভাবশালীদের জড়িত থাকা ছাড়া সন্দেশখালীর এই ধরনের ঘটনা হওয়া সম্ভব নয়। বাংলার সাধারণ মানুষ চাইছিল যে সন্দেশখালীর ঘটনায় সিবিআই সমস্ত মামলার তদন্তভার হাতে নিক। হাইকোর্টের নির্দেশে সেটা হয়েছে এবং বাংলার মানুষ যে আশা করছিল যে সিবিআই তদন্তভার নিলে শেখ শাহজাহান তার যাবতীয় কুকর্মের কথা সিবিআই আধিকারিকদের বলতে বাধ্য হবে এবং সিবিআই আধিকারিকরাও সেটা খুঁজে বের করবে। শেষমেশ সেটাই হলো। সিবিআইয়ের হাতে পড়েই শেখ শাহজাহান মুখ খুলতে বাধ্য হলেন। দিতে হলো একের পর এক প্রমাণ, প্রভাবশালীদের নামের তালিকা, যা দেখেই কার্যত চোখ কপালে উঠল সিবিআই আধিকারিকদের। শেখ শাহজাহান সিবিআই আধিকারিকদের একাধিক নামের তালিকা দিয়ে সন্দেশখালীর ঘটনা, সেই সঙ্গে রেশন দুর্নীতি, এমনকি আরও একাধিক বিষয়ে সহায়তা করেছে, যা তদন্তের ক্ষেত্রে নয়া টুইস্ট হয়ে উঠেছে সিবিআই আধিকারিকদের।